শ্বশুর বাড়ি গেছে, ছেলের বাপ 20 প্রকারের তরকারি, 16-18 প্রকারের পিঠা ঠেইছে ঠেইছে জোরে জোরে খাওয়াইছে, বিয়ে জন্মের গাদাইয়ে খাওয়াইয়ে লাস্টে 4 প্রকার থাকতি থাল ভরে বমিয়ে দিতেছে। এরপরও বিদায়ের সময় মেয়ে কি বলে, ছেলের শ্বশুর বিয়ে কি কয়, বিয়ে বাড়ি যেতে এগুলো সমালোচনা করেন না, আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম ঢাকা, আপনার বিয়ের মহিলা মানুষ যা পারছে জোগাড় করছে, তেমন কোনো কিছু জোগাড় করতে পারিস না, মন খারাপ করেন না, বাড়িতে কেউ কইেন না। 6 প্রকার থাকতে যে প্লেট ভরে বমিয়ে দিয়েছে, তার আর কি খাওয়ানো যায়? 4-5 প্রকারের খালি গোশ, দেশি মাছ বিদেশি মাছ সব পিঠে 16 প্রকারের। এটা হলো অতিরিক্ত খুশি করার কথা, কোনো তা বাকি নাই, অতিরিক্ত খুশি করার কথা। জান্নাতের কিচ্ছু বাকি নাই কোনো জায়গা, আপনি দেখে যদি বলেন যেখানে কম আছে ওইটাকে সংস্করণ করা হবে, এটা অতিরিক্ত খুশি করার কথা। চলেন যাই। হুজুর জান্নাতে গেলেন, দেখলেন বহু কিছু, অনেক কিছু দেখলেন। সর্বপ্রথম যে দেখে একটা বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের ঘর, বাঁশ। হুজুর কয়, জিবরাইল এটা কি? কয় যে তো জান্নাতের প্রথম ঘর। তুমি দিয়ে একদিন গল্প দিচ্ছ যে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপর, মেশ করে দিয়ে গাঁথনি হবে, দুইটি শুরু হয়েছে বাঁশ দিয়ে বানানো ঘর, কি রুম বেসতে তুমি বুঝতে পারতেছি না। হুজুর কয়, জিবরাইল কয়, হুজুর যদিও বাঁশের ঘর আগে দেখেন টেলাকারে কয়, যাইয়ে দেখে ওরে কপাল, মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ঘর খান কার? কয় যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা আছে লিখাদিজা, লিখাদিজাতিক, এই ঘরটা আপনার খাদিজার ঘর। ঘরটা কার? হুজুর কইতেছি এই মহিলাকে ঘর, প্রথম ঘরই মহিলাকে খাদিজার ঘর। আবু বকরের খান কো? কয় যে আবু বকর খান শুনিয়েছে না কোন জায়গা? আর সে আজিমে আবু বকর এই সিরিয়ালের থেকে অনেক উপরে। প্রথম ঘর খাদিজার। কেন? আপনি গারে হেরা থেকে নবুয়তি নিয়ে বাসায় আসলে আপনি ভয়ে কাঁপতেছিলেন, খাদিজা আপনার কোলের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল, আপনি নবুয়তি পাইছেন, আপনি টের পান নাই। খাদিজা আপনারা বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পেয়ে আসছেন, সেই সময় আপনি খাদিজার জন্য দোয়া করছিলেন, মনে আছে? আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের প্রথম ঘরটা দিও এবং অন্য ঘরের চাইতে ব্যতিক্রম ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করে সবাইরে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া প্রথম ঘরটা আল্লাহ খাদিজার জন্য বানাইছে। এটা আপনার খাদিজার ঘর। একটু আগে দেয় বাঁশের ঘর আর এক কান, জিবরাইল লাইন ধরে খালি বাঁশের ঘরে আন কান। কয় যে গেটে লেখা আছে দেখেন এখানকার লি উমর ইবনে খাত্তাব, এই ঘর উমর ইবনে খাত্তাবের। কানে ওমরের ঘর সেকেন্ড ঘর কেন? কয় যে আপনি কলেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা, তার জন্য দোয়া করছেন, তাই তার ঘর প্রথম। তারপরে 40 জন সাহাবা ইসলাম গ্রহণ করছে, আপনি ইসলাম নিয়ে কাবা ঘরের সামনে যেতে পারেন নাই, ময়দানে নামতে সাহস পান নাই। 40তম সাহাবা ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আপনাকে হাত ধরে নিয়ে ময়দানে নামাইছে ওমর, কাফেরের মোকাবেলায় সরাসরি ইসলামের দাওয়াত দেয়াইছে ওমর। তো সর্বপ্রথম ঘর খাদিজার, যেহেতু প্রথম মহিলা সে মুসলমান, আর সর্বপ্রথম দ্বিতীয় ঘর ওমরের, কারণ ওমর আপনাকে সর্বপ্রথম ময়দানে নামাইছে, এই জন্য ওমরের ঘর 2 নম্বর ঘর। হবে না। জান্নাত ঘুরে ফিরে দেখে আইসা এরপরে বেরোইছে, দেখা যে বাম পাশে ধুমো হয়ে যাচ্ছে, একেবারে আমেরিকার দাবানো শুরু হয়ে গেছে, ধুম ধাড়াকা শব্দ, উড়িয়ে শব্দ আর হইগুল্লা কান্নাকাটি, ধুমো হয়ে চলে আসতেছে, পাশে কয়েক রাষ্ট্র অন্ধকার হয়ে গেছে। হুজুর কা জিবরাইল কি? কয় যে হাজা ওয়াইল, এই তো দোজক, এটা নল ওয়াইল দোজক। ও জায়গা কারা যাবে? কয় আপনার উম্মতি যাবে। ওরে আল্লাহ, কয় কি? কয় যে উম্মত সোনারগাঁও হোটেলে রাত কাটায়, সেই উম্মতি ঢাকার প্রধান জেলখানায় থাকে। কথা কয় না? কারাতা কলাম না থাকে আর কি থাকে। যারা সোনারগাঁও হোটেলে স্ত্রী থুয়ে সোনারগাঁও নিয়ে রাত কাটাইছে, তারাই জেলখানায় থাকে। আপনার উম্মত ফেরদাউসে যাবে, সেই উম্মতেরই একাংশ এই ওয়াইল দোজখে যাবে। ইসরাইল এক পাশ থেকে একটু কোনাকানা আছে, ওদের একটু দেখে যাওয়া যায়, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতরে বলতে পারবো। কয় যে না, ওর মধ্যে আপনি সরাসরি ঢুকবেন, আমি সাথে থাকবো, পুরো ঘুরে দেখে যে উম্মতকে বিবরণ বলবেন, তাহলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। কয় যে আপনি ঢোকার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা স্থগিত করে দেবে, তার ক্ষমতা লেস করে দেবে, আপনি ঘুরে দেখবেন, আপনার জন্য উম্মত পাবে।
হুজুর ঢুকলেন, ঢুকে যা দেখছেন তার মাত্র দুইটা কথা বলে আমি শেষ করে দেবো। দুইটা হাদিস আমি পড়ছি খুতবার ভিতরে। সর্বপ্রথম ঢুকে দেখছে হুজুর আমাদের মতো আলেমদেরকে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচিতে কাটতেছে, কাটতেছে আবার লেগে যাচ্ছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। মানুষগুলোর চেহারা স্বাস্থ্য দেখা আমার মনের দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি। তাদের স্বাস্থ্য চেহারা যা কিছু সুন্দর মনে হয় এরা হবে জান্নাতি, কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে অপমানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। ও জিবরাইল এরা কারা? এদের এই বিচার কেন হচ্ছে? জিবরাইল বলে হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা। খতিবের জামা কুতাবা মিশকাত শরীফের ভিতরে আছে, দেখবেন উলামায়ে কেরাম হাদিস হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা। বড় বড় মসজিদের খতিবরা এরা হলো আপনার উম্মতের বড় বড় আলেমরা, আপনার উম্মতের বড় বড় পীররা। এই সমস্ত পীর আর আলেম আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান যা করতো নিজে তা আমল করতো না, বয়ান করতো আমল করতো না। ফরজের বয়ান করতো নিজে ফরজ তরক করতো, সুন্নতের বয়ান করতো নিজে সুন্নত তরক করতো, পর্দার বয়ান করতো নিজে পর্দা তরক করতো, সুদের বিপক্ষে বয়ান করতো আবার নিজে সুদের সংস্থায় চাকরি করতো, ঘুষের বিপক্ষে বয়ান করেছে আবার নিজে কোনো মাদ্রাসা স্কুলে চাকরি নেওয়ার সময় বস্তা ভরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এমন করে হাজার হাজার বয়ান করেছে কিন্তু নিজে আমল করে নাই। এই সমস্ত বক্তা আর খতিবদের বিচার হলো কোটি কোটি বছর ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে কাটা হবে। বেদাতের বয়ান করেছে, নিজে বেদাতের মধ্যে রয়েছে মিলাদ বিদাত, মানুষ মারা গেলে সে বাড়িতে কোরআন খতম করে পয়সা খাওয়া বেদাত, আর মিলাদে পয়সা নেওয়া বেদাত। এই সব বয়ান নিজে করেছে, অথচ সব বেদাতের কারবার নিজে করেছে, পয়সা খাইছে। এই জন্য তাদের কোটি কোটি বছর এমন শাস্তি খেতে হবে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা। একটু আগাইয়া দেখে আরেকটা সেক্টরের ভিতরে আরেকটা সেলের ভিতরে এক শ্রেণীর যুবকরা আমার দিক তাকাও, মা বোনরা একজনের কান এদিক সেদিক নাড়াবেন না। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে আরেকটা সেল দেখতে গেলাম জাহান্নামের মধ্যে, ওর ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো শিক কাবাবের মতো। আর এই তোমাদের হোটেলে যে গ্রিল পাকায় এই গ্রিলের মতো নিচে দিয়ে আগুনে পোড়াচ্ছে, আর ওই মহিলার গায়ের রক্ত মাংস খসে খসে পড়তেছে, কিন্তু ঝুলাইছে তার জিহ্বার সাথে হুক লাগাইয়া মুআল্লাকাতান বিলিসানিহা। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল জিহ্বায় কেন হুক লাগাইছে, এরা কারা, এদের দোষ কি? জিবরাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলা আপনার উম্মতের যারা জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দেছে, স্বামীর সাথে কটু বাক্য ব্যবহার করেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীরে গালাগালি করে, স্বামীর নামে বাপের বাড়ি যে নালিশ করে, মিথ্যা মিথ্যা বানাইয়া গীবত শিকায়েত করে, এক কথায় জিহ্বা দিয়ে কথা বলে স্বামীরে কষ্ট দিয়েছে, পর পুরুষের সাথে প্রেম আলাপ করছে, এই জিহ্বা দিয়ে গান গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই জিহ্বা দিয়ে হাজার হাজার হালাম হারাম ব্যবহার করেছে। এই জিহ্বার অপরাধ যেহেতু, তাই তাদের জিহ্বায় হুক লাগায়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে কোটি কোটি বছর। পর পুরুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেছে, স্বামীর সাথে কথা বলার সময় খ্যাক মেরে কথা বলে, আছে না নাই? আছে না? স্বামীতে যদি বলে আমার এক গ্লাস পানি দাও, বা ঢেলি খেতে পারো না, খেদমত করছে, ঢেলি খেতে পারো না। দেওয়ারে যদি কয় ভাবি এক গ্লাস পানি দেন, খালি পানি কি করে দেয়, দাঁড়া তোর জন্য এটা বরফি নিয়ে আসি, দেওয়ারে বরফি সব পানি দেবে, স্বামী যদি কয় ঢেলি খেতে পারো না, রেডি হয়ে যায় জিব্বে তেল মাখায় রেখো চাষি, তোমার জিব্বে হুক লাগায় ঝুলানো হবে। নবী পাক সরাসরি মেরাজে যে দেখে আসছে, ওরা হয়তো উখরা মুআল্লাকাতান বিসাদিহা। নবী পাক বলেন আরেকটু আগায় দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। আল্লাহর কসম যদি আমি মিথ্যা কথা বলি, নবী পাকের হাদিস পরিষ্কার মিশকাত শরীফে আসছে, দেখবেন ওরা হয়তো উখরা মুআল্লাকাতান বিসাদিহা, স্তনে হুক লাগায়া ঝুলানো জিবরাইলেরা কারা? জিবরাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের শাব্দিক তরজমা হলো নবী পাকের জামানায় মহিলাদের স্তনের দুধ
অন্য বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করার অনুমতি ছিল, যার কারণে আমার নবী হালিমাতু সাদিয়ার দুধ খেয়েছেন পয়সার বিনিময়ে। এইটা স্বামীর অনুমতি থাকলে অন্যত্র বিক্রি করতে পারবে, নইলে মহিলারা স্বামীর স্তন নিজের স্তনের দুধ অন্য কোনো বাচ্চার কাছে বিক্রি করতে পয়সার বিনিময়ে খাওয়াইতে পারবে না। হুজুর বলেন, জিব্রাইল বলেন, এই মহিলারা ওই মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে অন্যকে স্তন দান করেছে, অন্য পর পুরুষকে দিয়ে স্পর্শ করাইছে, স্বামী ছাড়া অন্য পুরুষকে স্তন দেখাইয়া আনন্দ দিয়েছে, এমন করে গায়ে মাথায় কাপড় রাখে নাই, তারা এমন ভাবে বুক ফুলে চলাফেরা করেছে, তাই তাদের স্তনের সাথে এই আচরণ করা হবে কোটি কোটি বছর। হুজুর আপনার শিক্ষা সবরে শিক্ষা নিয়ে যান, উম্মতের কাছে সুন্দর করে বলে বুঝাবেন। ওরা আইতো উখরা মুআল্লাকাতান বিয়াদিহা, হুজুর বলেন একটু আগে দিকে আরেক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এভাবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল কয়, হুজুরের আপনার উম্মতের মহিলাদের মধ্যে চোর মহিলা, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর অর্জিত মাল, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর বাড়ির মাল বোন বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাইরে পড়ায় আইএবিএমে পড়াইছে, এমএ পাস করাইছে, অথচ শ্বশুররে এক লোকমা খাবার দিতে চাই নাই, শাশুড়ির মুখে খাবার দিতে চাই নাই, নিজের দেওর ননদরে মুখে ভাত দিতে চায় না, শ্বশুরালার আত্মীয়রে এক লোকমা খানা খাইতে দেয় না, স্বামীর বাড়ির মাল চুরি করে নিয়ে বাপের বাড়ি পাঠাইছে, এমন করে স্বামীর মালের খেয়ানত করেছে। স্বামী বেচারা দেশ বিদেশ কষ্ট করে ইনকাম করে বাড়ি পাঠায়, মহিলা তাই দেখালি প্রসাদনী কেনে আর শাড়ি চুরি কেনে, অলংকার বানায়। এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর সাব্যস্ত হয়ে থাকবে, জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এগুলো চলছে কি চলছে না? এর বাস্তব আছে না নাই? আছে না নাই? হুজুর বলেন, আর একটা আগায় দেখি আর একটা ছেলের মধ্যে মহিলারা পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, আর এভাবে পুড়তে তালে আছে, এভাবে পুড়তে তালে আছে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল মানে হাউলাই ওমা শানুহা, এ মহিলারা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয়, হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়্যা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, বাপ ভাইয়ের কথা মানে নাই, জিকারে খুশি চলে গেছে, জিকারে খুশি চলে গেছে, ইচ্ছা মতো মার্কেট করে, ইচ্ছা মতো পার্কে ঘোরাফেরা করে, যে জায়গা খুশি সেখানে যায়, দুলো ভাইয়ের বাড়ি যায়, মামা বাড়ি যায়, খালা বাড়ি যায়, রাস্তায় যে ফিল্ডিং করে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, পায়ের অপরাধ, তাই তাদের কোটি কোটি বছর পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো হবে। এই সফরের নাম শিক্ষা সফর, হুজুর শিখে যান, আপনার উম্মতের এই অবস্থা। হুজুর বলেন, রাআইতু মারাতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত, আর একটু আগে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুড়ি, পেট বিরাট বিরাট ভুড়ি, গোডাউনের মতো, কাল বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুত, ফিহাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা সাপ, খালি সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যায়, ওই সাপে যে কলিজায় দংশন করতেছে, আরো এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠতেছে, আর চিৎকার দিয়ে পড়ে কয়, রব্বানা আখরিজনা মিনহা ফাইন হুদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আর একটা বার বের করে দাও, যদি এই অপরাধ আর কোনোদিন করি যে বিচার করবা কোনো কথা থাকবে না, তুমি আর একটা বার ছেড়ে দাও। আল্লাহ পাক জবাব দেয় না, আল্লাহ 70 লক্ষ বছর পর জবাব দিয়ে কয়, ইকসাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযির, তোদের কাছে কি আমার বক্তারা যায় নাই, ভীতি প্রদর্শকরা যায় নাই, উলামায়ে কেরাম কি বলে নাই, তাবলীগওয়ালারা কি বলে নাই, এই সব কথাগুলো তোমাদের কাছে বলে নাই? কেন তুমি আজকে আমার এই প্রতিশ্রুতি দিচ্ছ? স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, কত যে সুন্দর করে বুঝাইছে, সেদিন মনে করি নাই যে এগুলো সব এরকম হবে, এখন ধরা পড়ে গেছে, আর একটা বার পাঠায়া দাও। হুজুর বললেন, জিব্রাইল এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল কয়, হুজুর হাউলাই আকেলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, যারা সুদে কারবার করছে, তাদের পেটটা সাপে ভরপুর হইয়া গেছে। আল্লাহ পাক আমাদের এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। আমি পাক্কা 1 ঘন্টা বয়ান করব নিয়ত করছি, কি দেখি রে 12:30 বাজে গেছে, এক মৌলবী আমার স্মরণ করে দিচ্ছে না, ফাঁকি দিয়ে আদায় করে নিয়ে গেলে সে জম্মের দিয়ে। আল্লাহ তাআলা
আমাদের এই যে কয়টা গুনার কথা লাস্টে শুনছি, এ কয়টা গুনাহ সমাজে আছে না নাই? কথা কন, আছে না নাই? মহিলাদের ওই 4 দোষের মহিলা এলাকা আছে না নাই? সুদখোর পুরুষ আছে না নাই? ও দোস্ত, যে কয়টা গুনার কথা বলা হয়েছে সব আছে। এই গুনার থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। এই মাদ্রাসাটা আপনারা পছন্দ করেন না অপছন্দ করেন? মাদ্রাসাটা ভালোবাসেন আপনারা? এই কেউ যাবে না, দোয়া নিয়ে যান। মেয়েরাজ এই রজব মাসে দোয়া আল্লাহর কাছে কবুল হবে, দোয়া করবো ইনশাআল্লাহ। যুবকরা কর্মসংস্থান পাবা, যারা বিয়ে করো নাই ভালো বিয়ে করতে পারবা, দোয়া করে দেবো। বসো, নড়াচড়া করো না, এদিক তাকান। তো মাদ্রাসার পক্ষে যদি থাকেন, সুন্দর 3টে ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে। গাছ লাগাইয়া গাছের ফল হইলে মালিকের কত ভালো লাগে। গাছ লাগানো হলে তামার গাছওয়ালাই ভালো বোঝে। হুজুর যে কি খুশি, খুশিতে বাগ বাগ হয়ে গেছে। তাই মানে খুশির ঠেলায় করছে। ও জায়গা যারা দাঁড়ায় রয়েছেন, আসতেছেন না, তাদের কি করা দরকার? তার মানে মারার দরকার। খুশিতে কয়ে ফেলাইছে। আসলে থেকে স্রোত তাদের তো মারিয়ে বসানো যাবে না। এ খুশিতে খুশিতে বসবে, পরে সবাই বসছে আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? একটু হাত দেখান তো। বিপক্ষে কারা? এই 3 জন, আপনারা 3 জন আর আমি, এই 4 জন বিপক্ষে নাকি? কেউ বিপক্ষে না, সবাই পক্ষে। পক্ষে কারা? একটু নারায়ে তাকবীর বলে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি কালেকশন পারি না, বুঝি না। আমি হজ মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হজ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হজ করার তৌফিক দান করে, বলেন। যাবেন হজে? যাবেন? যদি যান, হজে যেতে চান, হজের একটা বুকিং দেন। হজ বুকিং টাকা ছাড়া তো হজে যাওয়া যায় না। তো আজকে হজের প্রথম টাকাটা এই মাদ্রাসার ছাত্রদের, হাফেজে কোরআনদের উদ্দেশ্যে একটু দেন। আল্লাহ তাআলা ওরা দোয়া করবে, আপনার হজের 5.5 লাখ টাকা যা লাগে আল্লাহ জোগাড় করে দেবে। পকেটে যদি 500 টাকা, 1000 টাকা, 100 টাকার নোট থাকে, একটু আমারে বের করে দেখান যে হুজুর এই যে 1000 টাকার নোট, এই যে 500 টাকার নোট, 200 টাকার নোট, এই যে আনছি, কিন্তু আপনাকে দেব না। এই কইয়া আবার পকেটে থুয়ে দেন। আমি তো আর কাটিয়ে নিতে পারবো না। দিল্লি দেবেন, না দিল্লি তার করার কিছু নাই। তাহলে বসবো যে আপনি কত নম্বরের কি পিন, শুধু একটু খুলে বের করেন। প্রত্যেকের আজকের পকেটে যা আছে, আজকের পকেটের বড় টাকাটা এই ছাত্ররা যাইতেছে, আজকের পকেটের বড় টাকাটা একটু বিসমিল্লাহ কয়ে দেন, একটু বিসমিল্লাহ কয়ে দেন। কত ওয়াজ শুনলেন উলামায়ে কিরামের কাছ থেকে। এর এক একজন হুজুরের বাড়ি নিয়ে এত ওয়াজ শুনতে আপনার 1-1.5 লাখ টাকা খরচ হইতো। সে জায়গা আপনি সহজে অল্পের মধ্যে শুনে যাচ্ছেন। 100, 200, 500 টাকা আপনাদের জন্য কোনো ঘটনা না। বিসমিল্লাহ কয়ে দেন, কেউ ফিরেবেন না। এমন খেয়াল করে দেবেন যে কমপক্ষে আজকের বক্তাদের হাদিয়াটা আপনার মাঠের থেকে। হ্যাঁ, মহিলা আছে, মহিলারাও দেন। ও জায়গায় কালেকশন, আমি তো আর যাবো না ও জায়গায়। ওটা দিই, মহিলাকে ভাটাইছে, কালেক্টর ভাটাই দেন, মা বোনরা দেন, পাল্লা দেন। কারা কত বেশি দিতে পারেন? মাঠে শিক্ষিকারা আছে, শিক্ষিকারা ওখানে কালেকশন করেন। দেখি পুরুষরা বেশি দেয় নগদ টাকা, না মহিলারা বেশি দেয়, একটা পাল্লা হয়ে যাবে। যারা বেশি দেবে তাকে এবার প্রধানমন্ত্রী বানানো হবে। মহিলারা পাল্লা দেন। আর যে বয়ানগুলো শুনলেন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। মুখ খোলা বোরকা, বোরকা না। মহিলারা মনে রাখবেন, বোরকা পরে মুখ খোলা, মাথা খোলা যদি রাখেন, খোদার কসম এই বোরকারে বোরকা বলে না। পাতলা ফিনফিনে কাপড়ের বোরকা, যাতে গা দেখা যায়, তারে বোরকা বলে না। শরীরের সাথে এমন টাইট, শরীরের সর্বের অঙ্গগুলো টের পাওয়া যায় বোরকার বাইরে দিয়ে, এই বোরকা বোরকা না। মোটা ছাতির কাপড় দিয়ে বোরকা বানাবেন, এরপরে সুডাই দিয়ে খারে দেবেন, আয়রন করবে না। কুকরি মুকরি দিয়ে সেই বোরকা পরে রাস্তায় যাবেন, কেউ আপনারা কি কো মারবে না, কুকো মারবে না, ভিডিও তাকাবে না আপনার দিক। এইরকম সুন্নতি বোরকা বানাবেন। আর এটা শেখার জন্য মহিলা মাদ্রাসায় আসবেন, মাদ্রাসা মেয়েদেরকে পড়তে দেবেন, ইনশাআল্লাহ তারা শিখে যাবে। আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ফিহি। ওই তো সবাই ও দোয়া শিখিয়ে দিয়ে। হযরত মাওলানা আব্দুর রহমান, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা হাসান জামিল, হযরত মাওলানা বাসেত খান ইন্দ্রালো, হযরত মাওলানা আর কাছে মিস্টার মাওলানা। আরবি বাংলায় একটু মিশাই গুছাই পড়ে একটা সোস পায়জামা পরে, সেমলিগে মতো একটা শর্ট কামিজ পরে, মাথায় একটা টিফিন কারি মাথায় দেয়। আল্লাহু আকবার। বোঝা যায় না মৌলবী না হুজুর না পাবলিক। আবার আলেম, কিছু লেখাপড়া জানে, এর নাম হলো মিস্টার মাওলানা। আর একদল হলো হঠাৎ মাওলানা, জীবনে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় তবলিগে 3 চিল্লে দিয়ে পাগড়ি বাঁধে, জুব্বর টাকাই দে। আরে কপাল, ভাবের অভাব নাই। বাবরি লাগছে সেই রকম এক করে ফনা ধরা বাবরি, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তার খান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলাল গোজা, অল্প বয়সে হাতে একখান কুলা লাঠি হাতে ঘরে বুড়ো সাজে। হঠাৎ মাওলানা, লেখাপড়া জানে না, বহুত বড় আলেম।
কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি বাঁধতে জুব্বা একটা গায়ে দিয়ে আইসা হঠাৎ মাওলানা, এই হঠাৎ মাওলানাকে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি হতে পারে, মলেন ইমাম আছে আমার মনে জ্বালা জ্বালাইছে সুরাকিরাত কিচ্ছু পারে না, পেটের মধ্যে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। সে কয় হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলেন? তোর মোনাজাতে হাত না উঠলি বা কি হয়েছে? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয় তাহলে পায়খানার ঢোকার সময় তো দোয়া আছে, ও জায়গায় দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি, ওই জায়গায় হাত উঠো। পায়খানার তো বারোই দোয়া আছে, ও জায়গায় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, শেষে সুসা হাত মুহি মালিশ করে নেওয়া। বাংলা না কোনো কিছু ভালোই বোঝে না, ঠিক আছে নাকি? দোয়া হাত কতটুকু ইমাম সাহেব ব্যারিকেড দেয়, হুজুর আসরের সময় কিন্তু মুনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি নট। ওই হঠাৎ মাওলানা মাগরিবের সময় মুনাজাত না করলে চাকরি ছুটে যাবে। আসরের তে মাগরিব পর্যন্ত কমিটির সব কয়েকজন নিয়ে প্ল্যান করছে, মাগরিবে যদি হুজুর মুনাজাত না করে আর খাটো মুনাজাত করে তাহলে হুজুরে বাদ যা, হুজুর একটা আমি ঠিক করে রাখছি ওইটা সেট করে দেবো। হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মুনাজাত করবো, আল্লাহুম্মা আমিন কইও। হুজুর এবার মুনাজাত শুরু হচ্ছে, কি কয় জানেন? আরবিতে হুজুর মুনাজাত করে লম্বা মুনাজাত, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া সব পড়ি টুড়ে, এরপরে ধরছে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আপনারা কইেন না? যে কয়জন ওনার পাশে লাগছে সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুজ আদাই, ওরা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম। ইমাম সাহেব বলতেছে মুনাজাত করতে হবে তো করতেছে, আর ওরা সব কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, যার ভীতি কয় তারপর আল্লাহুম্মা আমিন কয়। কিন্তু কি কইছে তা কি জানেন? পয়লাই কইছে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ ওদের জোট ভেঙে দাও। আল্লাহুম্মা খালিব বাইনা কালিমাতিহিম, আল্লাহ তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালো করে দাও। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে থেকে মাটি সরাই দাও। আল্লাহুম্মা খুযু মাকজাজিজিম মুক্তাদির, আল্লাহ তাদেরকে জম্মের ধরা ধরো। যে কয়টা কইছে ইমাম সাহেব সেই কয়টা ওই শত্রু কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ হুজুর যা কয় আমরা এতে একমত ধরো। মোনাজাত শেষ করে পারে নাই, ছয়টায় কিলে কিলি লাগায় নাক ফাটাফাটি হয়ে নিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই হঠাৎ মাওলানা যারা মসজিদে যায় বিরক্ত করে, সাবধান থাকবেন। একটা কথা বলি, আমি হজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। ভালো আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে, তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয় সঠিক হয়, তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব দিকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তালিতে আল্লাহ পার্সিয়ালিটি হচ্ছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমার গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসলা করলো তবুও হুজুরের নেকি দেবে। আল্লাহ তো পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো, আমার দিক তাকান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি, আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জম্মের হুক্কা খাতো। হুক্কা হুক্কা ছিল না, হুক্কা হুক্কা খাতো। গরুর বড় বড় 20 ফোঁড়া বাগি, মানুষেরও 20 ফোঁড়া টুড়া, এ কোনো ডাক্তারের কাছে যেত না, বুড়ির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাঁচ, এই দিত টান ফেরিয়ে যেত, খানিক ঠেসা দিত, এক দেড় পোয়া বেরোয় যেত। তারপরে গোবরে, শুকনো গোবরে গুঁঠো কয়, এই গুঁঠো পুড়ানো ছাই দিয়ে বাঁধিয়ে দিত। তাতে দেখা যেত যে 100 অপারেশন করলে গোটা 50 ছিঁড়ে মিরে কাটিয়ে বেহার করে গড়ি থাকতে।
আর 50টা ভালো হতো। এই ডাক্তার এই জামানায় যদি এইরকম অপারেশন করে তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানে সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে। পুলিশে এসে অ্যারেস্ট করে যা, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, মিয়া তোমাদের ডাক্তারকে কাছে যাবো কি? ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার, তো আমি তো ধে দয়া করে ডাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন? এর জন্য 4-5টা টেস্ট দেয়। এ জায়গা চুল করলো কেন? এর জন্য 10টা টেস্ট দেয়। টেস্ট করতে করতে পয়সা টুন সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ দিয়ে অপারেশন করে দেই। যদিও 50টা ভঙ্গু খোলা হয়ে যায় তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই। যত যুক্তি দিক ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে? তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো? তুমি সিজার বিদ্যা পড়েছো? না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন এমবিবিএস সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায় তাহলে আগে স্টাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তি থাকে এত টাকা তাকে দিতে হবে। বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায় তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারে দিয়ে আসতে হবে। কতক্ষণ? যদি ভুল অপারেশন হয় তবুও তারা টাকা দেওয়া লাগবে। তোমরা এই জায়গা কি বেইনসাফি করো না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে। ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রোগী মারা গেলে তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয় তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তার না, কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আসছে। অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণে সে টাকা বিল পেয়ে যাবে। মুসাদ দোকানে বসে হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি, দেন হুজুর কি এরা যায়? কি ঝামেলা? কয় যে এই যে মোবাইল কিনছি কতদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধ মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে তাড়াহুড়া করে আমরা নামাজ শুরু, রুকুতি যায় বাপ, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই, মোবাইল বন্ধ করতে মনে নাই। এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলে মমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, বুক রিংটোন বানাই দিছে, ওই এক গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই দুই সমস্যা, একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করব? ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে। পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোন জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরো যত জায়গা পড়ছি, কোন জায়গা আমি মোবাইলের নাম বুখারী শরীফের মধ্যে নাই, কোন জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোন কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই। তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি, এর মধ্যে 7 দোকানে বসে আছে মুফতিরা বিড়ি খাচ্ছে। এই মুফতিরা কা হুজুর আপনি থামেন, আমি কই। এই বিড়ির টান দেয়, দুমোর সাথে বক বক করে খালি ফতোয়া বাজুতি তালে রয়েছে। বিড়ি দুমার মশলাই একসাথে ছাড়তিছে। আপনি থামেন, আমারে থামাই দিয়ে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায়, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি বলতে পারবেন না। ওলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম ওলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোন
কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে যায় খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ। অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই মনে করতে পারেন দোস্ত, 100-র উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি তো তা জানেন না, এটা জানে উলামায়ে কেরাম। ধর্মের কোন কাজ যদি কেউ করে, সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম একজনও সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, ভারতের কোন মাদ্রাসা সমর্থন করে না, আমার বাংলাদেশের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা বাংলাদেশের কোন আলেম উলামা তারে সমর্থন কেন করে না? তবলিগের কাজ ভালো, আমরা সমর্থন করি। চরমুনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি আব্দুল মতিন সাহেব ঢাকা নগরের পীর সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। জুবায়ের সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে, আমরা উলামায়ে কেরাম তাকে লেগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে, অতক্ষণ ধর্ম সহি থাকবে। ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। কষ্ট পাইলেন আপনারা? তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। ইজতেমায় যাব কাদের সাথে? তারিখ কত বলেন? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এইটাই হবে ইজতেমা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি, আপনারা বাড়ির কাছে মানুষ যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাসটা চলমান, মাসের নাম রজব মাস। কি মাস জানেন? মুখস্থ করছেন? আরবিতে কয় মাস? কয় মাস? 12 মাস। আরবির 12 মাস কি সবার মুখস্থ আছে? শুনবো নাকি দুই একজনের কাছ থেকে? পিছনে তো মোটা দেহ, দুই একজনের দড়ি, সব মোটারা মাথা নিচে হয়ে গেছে। আল্লাহ মানে না। জানুয়ারি ফেব্রুয়ারি জানে না এমন কোন পোলাপানো নাই। কতক্ষণ সবাই জানে জানুয়ারি ফেব্রুয়ারি। বৈশাখ জ্যৈষ্ঠ ছোটরা না জানলিও, যারা পহেলা বৈশাখে পান্তার পচা ইলিশ খাওয়ার জন্য দাঁতে ধার দিয়ে ঘুরতেছে, এরা জানে বৈশাখ। অন্য মাসের নাম না জানলেও বৈশাখ রে ভালো রে চেনে। কতক্ষণ আরো আরো বিভিন্ন মাস চেনে, কিন্তু আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার কোন উম্মত আমল করে, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। ও ভাই ভালো রে খেয়াল করেন নাই? শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে সারা বাংলাদেশ তো ঘুরি, মাঝে মাঝে দেখি হিন্দুদের নামের সাথে শহীদ লেখা, শহীদ হরিপদ। শহীদ হরিপদ, হরিপদ ইয়ে শহীদ আছে। শহীদ আল্লাহর কাছে যেই শহীদের সম্মান আছে, ওই শহীদের জন্য মুসলমান হওয়া ফরজ। কতক্ষণ? মুসলমান ছাড়া কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি মুসলমানের পক্ষে হইয়া, ইসলামের পক্ষে হইয়া কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ওই যুদ্ধে যদি এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারা যায়, তবুও তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত দেওয়া হবে না। কারণ ওর প্রথম মায়ের খাইছে শহীদ হওয়ার জন্য, শর্ত ছিল কলেমা ঈমান গ্রহণ করা, সেইটা সে করে নাই, এই জন্য তার শহীদের ভ্যালু নাই। হুজুর বলেন, আমার সঙ্গে যারা উহুদ বদর খন্দকের যুদ্ধে গিয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি, ও বান্দা হে আমার উম্মত, একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সমপরিমাণ নেকি দান করা হয়।
আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন আরবি মাসগুলোর নাম আমাদের থেকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে। কেজিতে আরবি মাসের নাম পড়ায় না, প্রাইমারিতে আরবি মাসের নাম পড়ায় না, কথা কোন ঠিক ঠিক না? হাই স্কুলে আরবি মাসের নাম নাই, কলেজে আরবি মাসের নাম নাই। আপনারা যদি আরবিতে 12টা মাস মুখস্থ করেন আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরবিতে 12 মাসের ভিতরে পরপর 7টা মাস দামি, 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে প্রথম মাস হলো রজব মাস, 2 নম্বর মাস শাবান মাস, শবে বরাতের কারণে শাবান মাস দামি। তারপরে 3 নম্বর মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, সমস্ত মাসের লিডার মাস, নেতা মাস রমজান মাস। এরপরে আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টে মাস হজের কারণে দামি। এরপরে আইসা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। নবী পাক বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা পরিবারের সদস্যদের জন্য তৌফিক অনুযায়ী ভালো খানার ইন্তজাম করে নিজে খাবে, ছেলে মেয়ে বউ বাচ্চারে খাওয়াবে। মুহররম মাসের 10 তারিখে মনে আছে, মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা, রাতের বেলা ভালো খানা খাবে। আল্লাহ নবী বলেন ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ তার রুজির বরকত বাড়াইয়া দিবে। 7 মাসের প্রথম মাসের নাম হলো রজব মাস। আর একবার কোন কি মাস? এ মাস দামি হওয়ার কারণ কি? কয় এ মাসের ভিতরে দামি মাল ঢুকছে। কি ঢুকছে? দামি মাল। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, মাঝে মাঝে বলে থাকি, খেয়াল করেন ওলামায়ে কেরাম মনে রাখবেন। 4টে প্লাস্টিকের বোতল, এক একটা বোতলের দাম 1 টাকা। খালি বোতল 1 টাকা, বেশি তো হওয়ার কথা না। 4টে বোতল 1 লিটার মাল ধরে এক এক বোতলে। একটা বোতলের ভিতরে, খালি বোতলে 1 টাকা দাম। 1 বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন, ভালো পানি ঢুকাই সিপি আটকাই দিয়েছেন। এবার 1 লিটার পানিতে পরিণত হয়েছে। বোতলটার দাম হয়েছে 25 টাকা। কত? 25 টাকা। মূল বডির দাম ছিল কত? এখন হয়েছে কত? এই 25 টাকা কি বোতলের কারামতি না মালের কারামতি? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন। 1 টাকা দামের বোতল রে 25 টাকা বানাই দিয়েছে, ভিতরে মাল ঢুইকা। 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকিয়ে দিয়েছেন, এবার দাম হয়েছে 100 টাকা। ঠিক না? বোতলের দাম কত? এখন হয়েছে কত? এইটা কার কারামতি? ভিতরে মালের কারামতি। ঠিক কি ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? মূল বডি 1 টাকা, বোতল হয়েছে এবার মাল সহ 1600 টাকা। এইটা বোতলের কারামতি না মালের কারামতি? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন। একটু আনন্দ করে যাই দোস্ত, এই 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দেই, আমি তো বাসায় যাব, 3টে বোতল নিয়ে যা, 1 লিটার পানি, 1 লিটার কেরোসিন তেল, 1 লিটার ঘি। আমাদের বাসা তো চিনা আছে, বাসায় একটু দিয়ে যাইও। আপনার কষ্ট হলে আপনি নেবেন, কারণ এর ভিতরে অপমানের কিছু নাই, মানুষের সেবা হবে, খেদমত হবে। আরো মনে মনে লোভ একটু থাকতে পারেন, ঘি কিনে খাই না কতদিন, ঘির বোতলটা দিয়ে ভাবি রে কব, ভাবি আমার একটু ছোট একটা শিশিতে একটু ঢালি দেন। এই লোভে হলে 3 বোতল নেবেন। 4 নম্বর যে বোতলটা প্লাস্টিকের 1 টাকা দামের বোতল, ওর মধ্যে পেশাব করে 1 লিটার পেশাব বানায় মুখটা সিপি দিয়ে আটকায় দিয়েছেন। 4 নম্বর বোতলের মধ্যে 1 লিটার পেশাব। এবার এই বোতলের দাম কয় টাকা? হ্যাঁ, ওর যে মূল দাম ছিল বডির 1 টাকা, তাও শেষ। কতক্ষণ? এই বোতলটা যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয় যে আপনি যাচ্ছেন তো এইদিকে, ওই আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, সে পেশাব বোতলের মধ্যে ধরছি, আমি তো জাতি পাচ্ছি না, আপনি একটু বোতলটা নিয়ে যান, ওই জায়গায় একটু দিয়ে যাইয়েন। নেবেন? আপনার ভাড়ার টাকা দিলেও নেবেন না। কথা না, ও দোস্ত, একই বোতল 4টা, 4টের 4 রকম দাম হয়ে গেল, 4 রকম দাম হলো ভিতরের মালের কারণে। কথা কোন ঠিক ঠিক না? এখনো দিন রাত দিয়া 30 দিন 30টা চলে 1টা মাস হয়, সামনে আসতেছে ধীরে ধীরে এমন কইরা। আর কিছুদিন পর আসতেছে 14ই ফাল্গুন, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি একটা রাত আসতেছে, ওই রাতটা হয়ে যাবে 4 নম্বর বোতল। কতক্ষণ ঠিক ঠিক না? ভ্যালেন্টাইন ডে। লক্ষ লক্ষ হাজারো সন্তান হারামজাদা প্রোটেকশন নেবে ওই রাত্রে।
হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী সারাটা দুনিয়া জুড়ে আকাম কইরা ওই রাতটা আল্লাহর দেয়া রাত। প্লাস্টিকের বোতলে 1 টাকা দাম ছিল, ওর মধ্যে ভ্যালেন্টাইন ডে ঢুকাইয়া তারে নাপাক বানাই ফেলবে। আর 26শে রজব দিবাগত রাত, এই মাসের ভিতরে রজব মাসের 26শে রজব দিবাগত রাত আল্লাহর কাছে 1600 টাকা দামের ঘির বোতল। কারণ কি? কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুনতেছেন আপনারা? বিরক্ত হলে বলবেন, আমি কিন্তু তাইছে বিরক্ত। লম্বা পথ আইছি 5-6 ঘন্টা জাম ঠেলতে ঠেলতে, ফেরিতে নামার সময় ডালা উঁচু, গাড়ি খান ধপ করে পড়ে আমার গাড়ির পিছনের বাম্পার খুলে গেছে। গাড়ির নতুন গাড়ি, 4 মাস বয়স, প্রিমিয় গাড়ি। এ খুলে গেলি কলজিতে খানি খুলে যায়। বহুত কষ্ট করে পর্যন্ত আছি। ইদানিং কালের বক্তা পোলাপান যারা নিউ বক্তা, এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এত দূর আসতে অনেক খড়কুটো খরচ করা লাগছে, পায়ে হেঁটে ওয়াজ করছি। একদিন এক ওয়াজে যাচ্ছি, পঞ্চ পায় স্টেজে যা আসতেছি, ওই 10 হাত দূরে থাকতেছে, পঞ্চের বলটু গুলি গেছে। লজ্জার জ্বালায় কি এর বুঝে উঠতে পারতেছি। সিরা স্যান্ডেল পাইতে শুরু করছি, আস্তে আস্তে বাইসাইকেল ধরছি, বাইসাইকেল চালাই আওয়াজ করছি 30-40 কিলোমিটার। তারপরে পাইছি একটু মোটর সাইকেল। তা কিছুদিন চালানোর পরে সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল নিয়ে। একেবারে আমার এক দারোগা ছিল, মজিবার দারোগা, মোটর সাইকেল চালাতে। এই পাশে টাঙ্গাইল ইত্তে মোটর মাহফিল সেরিয়া দুমসা কুয়াশা, বাইক মোটর সাইকেল চালাই যাইতেছি চাঁদপুর। কোথায় টাঙ্গাইল আর কোথায় চাঁদপুর, এই ঢাকার মধ্যে দিয়ে যাইয়া এই ওই পাশে কি ব্রিজ যেন কয়, ঢাকার ওই পাশে কাশপুর ব্রিজ পার হইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি। মসজিদের মধ্যে যাইয়া আমার ওই দারোগা, মজিবার দারোগা, মসজিদে যাইয়া উত্তর দিক ফিরে নামাজ পড়তেছে। কাতারের দাগ দেওয়া রয়েছে। আমি মজিবার কে রে, উত্তর দিক কত না, পশ্চিম দিকে তো দাঁড়াইছে। আমাদের কাতার দেখেন না, কত কাতার ভুলতেছে। মোটর সাইকেল চালাতে চালাতে দিক আর আগে মসজিদের মধ্যে যে উত্তর দিক দাঁড়ায় না। সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল, এখন আল্লাহ পাক এ পর্যন্ত নিয়ে আসে। কালকে আমাদের ছাত্র যারা, তারা বক্তা হইয়া তারা 40-50-60 লাখ টাকা দামের গাড়ি চালায়। আর এ পর্যন্ত আসতে বহুত কষ্ট হয়েছে। ওর কোনো যাইতে খুশি গেলি কল যেতে খুশি যায়। আপনাদের কষ্ট হলেই বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। হে দুনিয়ার মানুষ, তোমাদের পড়াইছে তোমাদের উস্তাদ। ছাত্র মানুষ, উস্তাদও মানুষ। কতক্ষণ ঠিক না? আপনাদের হাই স্কুলের ছাত্ররা মানুষ না জিন? মানুষটা ফেরেশতা। শিক্ষকরা তো সব ফেরেশতা। শিক্ষকও মানুষ, ছাত্র মানুষ। হুজুর বলেন, দুনিয়ায় কোনো মানুষ আমাকে পড়াই নাই, আমাকে কোনো ফেরেশতাও পড়াই নাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়াইছে সব পড়াইছে আমার আল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমা ওয়া মা বুইস্তু মুতাআল্লিমা। কাজেই আল্লাহ পাক দুনিয়া আমাকে ছাত্র বানায় পাঠাই নাই। আমি আব্বার কাছে পড়বো, আব্বা আমার উস্তাদ হবে। জন্মের আগে আব্বা চলে গেছে, মা আমার উস্তাদ হবে, মার কাছে পড়বো। পড়ার বয়স হওয়ার আগে মা চলে গেছে, দাদার কাছে পড়বো, দাদা আমার উস্তাদ হবে। পড়ার বয়স আসার আগে আমার দাদা চলে গেছেন। এরপরে আর জগতে কোনো মানুষ আমার অভিভাবক নাই, পড়ানোর মতো কোনো উস্তাদ দুনিয়ায় আমার নাই। আমারে পড়াইছে আমার আল্লাহ। আমাকে এমন পড়াইছে, আমাকে রব্বুল আলামিন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে ও পিছের সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তাআল্লামতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এত ইলম শিখলেন কিভাবে? হুজুর বললেন, 4টি মিডিয়ায় দুনিয়ায় বসে আল্লাহ আমাকে ইলম শিখাইছে। 1 নম্বর রুইয়ায়ে সালেহা, স্বপ্ন যোগে আমি ইলম পেয়েছি আল্লাহ থেকে। কথা কি বোঝা যায়? স্বপ্ন যোগে ইলম পেয়েছি। আমার নবীর স্বপ্ন 100 সত্য। নবী স্বপ্নে যা পেয়েছেন বলেছেন আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করাও ফরজ। 2 নম্বরে 1 নম্বরে রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্ন। 2 নম্বরে ইলহাম,
সরাসরি আল্লাহ পাক আমার সিনার মধ্যে এলেম ঢুকিয়ে দিয়েছে। এই এলেম আল্লাহ পাক আমার দেশে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ঢুকছে, নাম হলো ইলহাম। 3 নম্বরে আমাকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে এলেম দিয়েছে। কাশফ বলা হয় যে বিষয়টা আল্লাহ আমাকে জানানোর ইচ্ছা করেছেন, বিষয়টা আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি জান্নাতের বর্ণনা জানবো, আল্লাহ পাক আমার সামনে জান্নাত খুলে দিয়েছে। আমি জাহান্নাম জানবো, জাহান্নাম আমার সামনে ওপেন করে দিয়েছে। আমি সম্পূর্ণ দেখে দেখে শিখছি, একে বলা হয় কাশফ। 4 নম্বরে জিব্রাইলের মারফত আল্লাহ এলেম পাঠিয়েছেন আমার কাছে, তবে জিব্রাইল আমার উস্তাদ না। স্বপ্ন যেমন মিডিয়া, কাশফ যেমন মিডিয়া, ইলহাম যেমন মিডিয়া, আর জিব্রাইল ওইরকম একটা মিডিয়া। জিব্রাইল আমার উস্তাদ না। 4টে মিডিয়া আমাকে আল্লাহ পাক এলেম শিক্ষা দেওয়ার পরে কিছু এলেম রয়ে গেছে, যে এলেম গুলোকে 4 মিডিয়ায় শিক্ষা দিলে আল্লাহ তৃপ্তি পাবে না, আমিও তৃপ্তি পাবো না। এই জন্য 26 রজব দিবাগত রাত নবী পাক তায়েফের থেকে মক্কায় যার 90 দিন পরে তায়েফে নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এই মার খায়া বাসায় গিয়েছে, ঘরে স্ত্রী নাই, খাদিজা তার আগে ইন্তেকাল করে গেছেন। হুজুরের একটা মেয়েও ঘরে নাই, বিবাহ দেওয়া হয়ে গেছে। আব্বা মা তো আগেই চলে গেছে, আপনজন বলতে কেউ নাই। এই 90 দিন হুজুর মক্কায় যে চেহারায় কোনো। আবু বকর বলেন, ওগো নবী, তায়েফবাসী আপনাকে আঘাত করেছে, এই জন্য আপনি কি মুখ কান বলেন? আপনি বলেন আমরা যে কয়জন আছি সাহাবা তায়েফবাসীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয়, আবু বকর রে, আমি ওর জন্য মুখ বেজার না। আমার মুখ বেজারের কারণ হলো আমার গায়ে তায়েফবাসী আঘাত করেছে, আমি আল্লাহর খাস দোস্ত, দোস্তের গায়ে আঘাত করছে বিদায় আল্লাহ আবার তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই টেনশনে চিন্তিত। 90 দিন পরে যাইয়া রাতের বেলা হুজুরের ভিতরে বিচলিত ভাব, অশান্তি অশান্তি, ঘরের ভিতরে ঘুমাইতে পারতেছেন না, শুয়ে কিছুক্ষণ উড়ামুড়া করে উঠে গেছেন। হাজী সাহেব যারা গিয়েছেন, হুজুরের বাড়ি সফা মারওয়ার ওই পাশে, আমার আন্দাজে উত্তর পাশে। আর কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের যে বড় মসজিদ, ওই বাউন্ডারির ভিতরে এখন মসজিদের মধ্যে পড়ে গেছে। ওই জায়গা ছিল হুজুরের ফুফুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের ঘরে না ঘুমাইয়া ফুফুজানের কাছে এসে বলছেন, ফুফুজান আমার আজকে ঘরে ভালো লাগতেছে না, আমি আপনার বাসায় থাকবো। ফুফুজানের ছোট্ট ঘর। ফুফুজান বললেন, বাবা ঘরের ভিতরে অল্প জায়গা, 2 ফুফু ভাতিজা, এক ঘরে থাকা যাবে না। তোমার চতুর্দিকে শত্রু, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ, আপনি আলগা বারান্দায় কিভাবে থাকবেন? আমি বারান্দায় থাকি, ঘরে আপনি থাকেন। ফুফু কোনো মতো মানলো না, বাবা চতুর্দিকে তোমার শত্রুতে ভরা, কে কোন জায়গা থেকে সে আঘাত করবে, তুমি ঘরে থাকো। হুজুরকে ঘরের মধ্যে দিয়া ফুফুজান বারান্দায় থাকলেন, ঘরের দরজা বন্ধ করে দিয়ে। ওলামায়ে কেরাম জানেন, সাধারণ পাবলিক জানলেও আবার এর ভিতরে অনেক নেকাতার গোপন রহস্য আছে, সেটাই আমার বলা মকসাদ। সেদিকে আমি চলে যাব, তাড়াতাড়ি কান খাড়া করবেন দোস্ত। নবী পাক ঘরের মধ্যে শোয়া, দরজা ভিতর দিয়ে বাইরে দিয়ে বন্ধ করা। গভীর রাত, ফুফুজান বারান্দায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখে মাথার কাছে যেন কে, পায়ের কাছে যেন কে, মাথার কাছে যিনি তিনি মাথা এরকম হালকা হালকা মেসেজ দিচ্ছেন, পা চিপে চিপে মেসেজ দিচ্ছেন। হুজুর সজাগ হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন, মান আনতুমা, তোমরা দরজা বন্ধ, দরজার ভিতরে কারা 2 জন ঘরের মধ্যে ঢুকছো? মাথার কাছে যিনি তিনি বললেন তিনি জিব্রাইল, পায়ের কাছে যিনি তিনি মিকাইল। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, লা তাহজান ওয়া লা তাখাফ ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভয় পেন না, টেনশন করেন না, আমরা 2 জন ফেরেশতা। লিমা ইয়াকাসতুমানি, তোমরা 2 জন আমারে কেন সজাগ করলে, ঘুম ভাঙালে কেন? জিব্রাইল কা, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছেন, আপনাকে একটা লং সফরে, শিক্ষা সফরে যেতে হবে। হুজুর বললেন, জিব্রাইল কত দূর? ভাই সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পেরিয়ে আরশে আজিম আল্লাহ পাকের সামনে পর্যন্ত যেতে হবে। আজকে রাত্রে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। ও তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। আপনার এই চর্মচক্ষু দিয়ে আজকে রাত্রে আপনার রবকে আপনি একে একে 10 বার দেখা পাবে।
হুজুর খুশিতে বাগবাগ। যেই আল্লাহর প্রেমে পড়ে এত যুদ্ধ জিহাদ করি, সেই আল্লাহকে আমি আজকে দেখব। হুজুর বললেন কিভাবে যাব? ঘরের মটকা খুইলা, ঘরের উপর পাশ খুইলা জিব্রাইল মিকাইল হুজুরকে নিয়ে চলে গেছেন কাবা ঘরে। যারা দেখেছেন ছবিতে দেখছেন, দেখবেন কাবা ঘর একদিকে ঘর, পশ্চিম পাশে এমন খানিক বাউন্ডারি দেওয়া আছে, ওর নাম বলে হাতিমে কাবা। হাজি সাহেবরা তো অবশ্যই দেখেছেন। ওই হাতিমে কাবার মাঝখান বরাবর পূর্ব দিক দিয়ে কাবা ঘরের ছাদের পানি, বৃষ্টিতে পানি পানি পড়লে ওই পানি গড়ায় যায় যে যেই ডুঙ্গা দিয়া, ওইটা স্বর্ণ দিয়ে বানানো, ওর নাম মিজাবে রহমত। হুজুর বলেন আমাকে জিব্রাইল মিকাইল কোলে কইরাই না, এই হাতিমে কাবার ভিতরে মিজাবে রহমতের নিচেই শুয়াইলেন। আমি দেখতেছি তস্তুম মিনাজ জাহাব, আমার মাথার কাছে স্বর্ণের একটা গামলা, মুলাওয়াতুম মিনান নূর, ওই গামলাটা ভরা, বলটা ভরা শুধু পানি, তবে দুনিয়ার সাদা পানি না, ওই পানির থেকে নূর উপর দিক চমকাইতেছে। জিব্রাইল আমাকে চিৎ করে শুয়াইয়া একটা ছুরি আমার হলকুমের মধ্যে ঢুকিয়ে দিলেন। ছুরি ঢুকায় নাভি পর্যন্ত ফেড়ে নিয়ে গেলেন। কটকট করে আবার হাড়গুলো কেটে গেল। আমি একটু ব্যথা পাচ্ছি না। আমাকে ইনজেকশন করে অবশ্য করে নাই। আমি ব্যথা পাই না, আমি হুশ, আমি অজ্ঞান না। বুকটা ধরে এমন করে ফাইডা বুকের ভিতরে হাড় আর লাঞ্চ এই দুইটা বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি চোখ দিয়ে দেখতেছি আমি বেহুশ না। আমি বললাম জিব্রাইল আল্লাহর কাছে যাব, সিদরাতুল মুনতাহা যাব, উপরে যাব, যেখানেই যাব না কেন তুমি আমারে অপারেশন কেন করো? জিব্রাইল জবাব দিলেন হুজুর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গল্প করেছেন। আল্লাহর সাথে গল্প করতে করতে আল্লাহর প্রেমে এমন পড়া পড়ছে, আল্লাহর নুরানি কথায় মুসা আশিক হয়ে কয় রব্বি আরিনি আনজুর। আল্লাহ তোমার কথা এত স্বাদ, তোমার চেহারায় কত মজা, আমার একটু তোমার সাথে দিদার দার একটু দেখা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ বলেন মুসা ক্বালা লান তারানি, ও মুসা কথা শোনো, কথা শোনা পর্যন্ত চুপ থাকো, দেখতে চাইও না, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে আল্লাহ দেখবই দেখবো, আমারে দেখা দিতেই হবে। আল্লাহ পাক বলেন মুসা সম্পূর্ণ দিদার পরে করো, আগে সামান্য একটু নূর আমি এই জাবালে তুর পাহাড়ের উপরে রাখবো, পাথরের পাহাড়। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে তারপরে পুরো নূর দেখবা। জিবরিল বলেন আল্লাহ পাক বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য নূর তুর পাহাড়ের উপরে রেখেছেন, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে, আর সম্পূর্ণ পাথর পুড়ে ছাই হইয়া একেবারে পাউডার হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, সামান্য এতটুক জাররা পরিমাণ নূর দেখে মুসা সহ্য করতে পারেন নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। ও তারা রাব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব, আর আজকে অর্ধ রজনীতে আপনি আপনার আল্লাহর সম্পূর্ণ নূর দেখবেন একে একে 10 বার। আপনি যে যাতে অজ্ঞান হয়ে পড়ে না যান, এই জন্য আল্লাহর দেয়া নুরানি পানির ভিতরে আপনার হার্ট আর লাংস আর বাল্বকে ভিজাইয়া আপনার হার্ট লাংসকে পাওয়ার বাড়াইয়া দিলা। 33,050 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, পুরো ঢাকা আলো হয়ে যাবে। কথা কয় হাইটে যাবে, টাচ করে ফাইটা ছাই হয়ে যাবে। কথা কন ঠিক না? জিবরিল বললেন আপনি আজকে আপনার রবের 33,000 ভোল্টেজের সকেটের সাথে আপনার এই 50 ওয়াটের বাল্বটা সেট করা হবে, যাতে ফেটে চুরমার না হয়ে যায়, সহ্য করতে পারেন। এই জন্য নুরানি পানিতে ভিজাইয়া পাওয়ার বাড়ায়, আর কিছু না। আমি দেখতেছি আবার বুকের মধ্যে জায়গা মতো সেট করে দিয়ে একটা ডলা দিল, বুকটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এরপরে আমার উঠায় বসায় বলতেছেন ইরকাবিয়া আলিয়া রাসূলুল্লাহ লা হাজা, হুজুর এই যানবাহন নিয়ে সে জান্নাত থেকে ওঠেন। হুজুর বলেন ওইটার নাম কি? মাসমুহু, ওর নাম কি? হুজুর বলেন ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। চেহারা সামনে একটা মুখমণ্ডল বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, 4টে পা আছে ঘোড়ার মতো, পাখির মতো বড় 2টো ডানা আছে, মানুষের মতো 2টা হাতও আছে, কয়েকটা প্রাণীর সমন্বয় একটা প্রাণী, জান্নাতি পরিবহন। কাইফা মুরুর হুয়া জিব্রাইল, ও জিব্রাইল এইটা কত জোরে চলে?
জিব্রাইল বলেন মুরুরুহু কালবার, বিদ্যুতের গতিতে চলে। কারণ বিদ্যুতের গতি কেমন? সেকেন্ডে 1,86,000 মাইল। এই পরিবহনটা 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। জিব্রাইল বললেন কিভাবে? ইলা তারফাতিল আইন, ওই প্রাণীটা চোখ মারে, চোখের দৃষ্টি যে জায়গা যাইয়ে পড়ে ওই জায়গা যাইয়ে উড়ে যে পা মারে, তাতে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। হুজুর উঠলেন বুরাকে, রওনা দিলেন, গেলেন 4 জায়গা। সর্বপ্রথম এর নাম হলো শিক্ষা সফর। এর নাম কি? কথা কয় না, কি সফর? আমাদের বাংলাদেশের থেকে যুবক যুবতীরা শিক্ষা সফরে যায়, যায় না? বিভিন্ন জায়গা যায় না? কোন জায়গা যায়? মিরাজে যায়। পার্কে যে বসে বসে দুইজনে তসবি টেপে আল্লাহ মিলিয়রে, গাছতলা বসে সুরভাতে আমস্ক করে, সরোয়ার্দী উদ্যান দেখছেন না আল্লাহ মিলিয়রা, নাকি তবলিগের 6 স্কুল মুখস্থ করে, কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যা কামের প্র্যাকটিস করতে। কতক্ষণ জীবন ভরে যা ফোনে ফোনে দরবার করছে, ওই জায়গা যায় তাই প্র্যাকটিস করে, বাস্তবে আমল করে। এই হলো তাদের শিক্ষা সফর। যুবক যুবতী, কোন জায়গা তুমি শিক্ষা সফরে যাও, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তুমি যাও। আল্লাহর রহমতে আমরা ওলামায়ে কেরাম বক্তারা বিনা পয়সায় যাই, যাওয়ার পরে আবার ফিরে আসার সময় পকেট ভরে টাকা নিয়ে আসি। সচক্ষে দেখে আসি যে কয় পয়েন্টে যাও ওর একটা জায়গাও শিক্ষার কিছুই নাই। সব সফরের নাম শিক্ষা সফর না, এসব সফরের নাম কুশিক্ষা সফর। কতক্ষণ ঠিক কি ঠিক না? দুনিয়ায় বর্তমানে কোন শিক্ষা সফর আছে? অবশ্যই আছে। একটা সফরের নাম শিক্ষা সফর, তার নাম হলো তবলিগের সফর। কয় দিতে নাই, আগে কয় নাই, আর না কয় ঠিক। হিসেব নিকেশ যারা যা কতি কই তাই কয়। মাগুরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, পানি ভবন মসজিদে আমি ওয়াজ করবো। তার আগে ঢাকার এক বক্তা গেছে, কি নাম তা মনে নাই, দাঁড়িয়ে একটু খাটো খাটো বক্তা, ওয়াজ করছে ভালো। দাড়ি খাটো দেখে তবলিগের সাথীরা চিরকুট একখান লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। বলতে তো পারে না, হুজুর আপনার দাড়ি খাটো কে? দাড়ি সংক্রান্ত কিছু বলেন। এখন নিজে যেহেতু দাড়ি খাটো রাখছে, কাজেই দাড়ি খাটো দাড়ির পক্ষে তো কিছু বলতে হবে। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। কেন লম্বা না রাখা ভালো? যে দাড়ি বেশি লম্বা হলে পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো, যাতে দাড়িতে পেশাব মুখ সিটে না লাগে। কি বলে সবাইকা? ঠিক। আজকে সর্বনাশ করছে, এই খাটো দাড়ির পক্ষে দলিল দিয়ে তো টিকে গেল, আর সবাই কয় ঠিক। শ্রোতারা বোঝে না ঠিক। উনি নেমে যাওয়ার পর আমি বললাম আওয়াজ হবে আগে পরে, আগে ঠিক নেবে, ঠিক বানায় নেই। দাড়ি লম্বা হয়ে ঝুলে পেশাবের কাছে কাছে যায়, পেশাব করতে বসলে দাড়ি নিচে চলে যায়, সিটে পেশাব লাগবে, এই বয়ে দাড়ি কাটো করা। যদি তাই হয় তাহলে দাড়ি যত লম্বা হোক, পেশাব করতে বসলে পেশাবের যত নিকটে হবে, পরনের কাপড় পেশাবের থেকে তার চেয়ে বেশি নিকটে না? যে কাপড়টা পরা থাকে পেশাবের বেশি নিকটে না? তা দাড়ি যদি বক্তা যদি পেশাব লাগার বাড়িতে দাড়ি কাটিয়ে খাটো হতে হয়, তাহলে উনার প্রত্যেকবার ল্যাংটা হয়ে পেশাব করতে হবে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। ঠিক বুঝে শুনে কইতে হবে। ও দোস্ত, এগুলো শিক্ষা সফর না কুশিক্ষা সফর? তবলিগের সফর এখন আছে আল্লাহর রহমতে শিক্ষা সফর। হাঁটতে শেখায়, শুইতে শেখায়, বসতে শেখায়, নামাজ শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, খাওয়া শেখায়, শোয়া শেখায়, টুপি শেখায়, পাগড়ি শেখায়, নামাজ শেখায়, রোজা শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, তায়াম্মুম শেখায়, সব কিছু শিক্ষা দেয়। হাঁটতে হাঁটতে শেখায়, মসজিদে বসে শেখায়, চলার পথে শেখায়, সব জায়গায় শিক্ষা দেয় কি দেয় না? তবলিগের সফরই একমাত্র শিক্ষা সফর। এছাড়া আর যত শিক্ষা সফরে যায় এ সম্পূর্ণ নোংরামির সফর। আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়ে যাচ্ছেন। কোথায় গেলেন? সর্বপ্রথম গেলেন মদিনায়। তখন হিজরত করে নাই, মক্কা থেকে হিজরত যাইতেছেন হুজুর মেরাজে। মক্কা থেকে সর্বপ্রথম নিয়া বুরাকে কইরা মদিনায় গেছে। মদিনার নাম ছিল তখন এসরেব। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এসরেব।
এ জায়গা নিয়ে বুরাকরে দাঁড় করছে। জিব্রাইল কয় বুরাক কুম, দাঁড়াও বুরাক। বুরাক দাঁড়াইছে, হুজুরকে বলে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুরকে কোন জায়গা? কয় হাজা ইয়াসরিব মাওজয় হিজরাতিক, আর মাত্র 5 বছর পরে আপনি হিজরত করে এখানে আসবেন, মক্কাবাসীর নির্যাতনে এলাকায় থাকতে পারবেন না, এখানে আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এইখানে হবে আপনার মসজিদে নববী। সবগুলো হুজুর হুজুরকে দেখাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন হুজুর খুশি হইয়া। এমন একটা সুন্দর জায়গা দেখলাম। এরপরে সেখান থেকে নিয়ে গেছে সেই তুর পাহাড়ে, মুসা নবীর জন্য যেই তুর পাহাড়কে সুরমা বানাই দেওয়া হয়েছে। এইটা কোন জায়গায়? জিব্রাইল কে হুজুর হাজা তুর। দেখেন এর পাহাড়ের গায়ে চিমটি দিয়ে দেখেন একেবারে পাউডারের মতো। হুজুর একটু চিমটি দিলেন, দেখে যে একেবারে পাউডারের মতো। কয় হুজুর চোখে লাগান, দেখবেন চোখের পাওয়ার বাইরে গেছে। ওই পাহাড়ের সাইন নাম হলো সুরমা। ওইটা দেখে হাতে ডলা দিলে চিকচিক করে। কেন চিকচিক করে? আল্লাহ পাক ওর ভিতরে নূর নাজিল করেছিলেন বিদায় ওর ভিতরে চিকচিক করে। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে। হুজুর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেছে ইসরাইল। ইসরাইল যে জায়গাটা নিয়ে পৌঁছেছেন সেই জায়গাটার নাম বাইতুল লাহাম। এখন মাঝে মাঝে সংবাদে শুনবেন ওরা কয় বেতেলহাম, বেতেলহাম জায়গার নাম বাইতুল লাহাম। এইটা কোন জায়গা? কয় মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওনার পায়ের ধাক্কায় এই কূপ দিয়ে পানি বের হয়েছিল। হুজুরকে বললেন পানি একটু খেয়ে দেখেন কি মিঠা। হুজুর একটু পানি পান করলেন। কয় যে ও জিব্রাইল, শুনেছি মারিয়াম নাকি একটা মরা খেজুর গাছে